নমস্কার দর্শক বন্ধুরা, স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আইএসএল স্কোয়াড স্ক্যানের এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ এবং আমরা মোটামুটি 10খানা এপিসোড কিন্তু ইতিমধ্যেই করে ফেলেছি আইএসএল স্কোয়াড স্ক্যান নিয়ে, যেখানে কিন্তু আমরা অনেক দল নিয়ে কথা বলেছি, তাদের স্ট্রং পয়েন্টস, উইক পয়েন্টস ইত্যাদি, এবং আপনাদেরকেও কিন্তু সেই কথা আমরা জানিয়েছি। অবশ্যই জানতে ভুলবেন না যে কেমন লাগছে আপনাদের এই সেগমেন্ট, এবং জাস্ট কয়েকটা এপিসোড বাকি। মুম্বাই সিটি এফসি, ওড়িশা এফসি, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান, এবং আমরা বলেছিলাম যে যে দুই প্রধান আছে তাদেরকে আমরা একদম শেষে রেখেছি, এবং সেটা নিয়েও পরে কিন্তু বলবো, ভিডিও শেষের দিকে বলবো। বাট আজকের এপিসোডটা কিন্তু অবশ্যই মুম্বাই সিটি এফসি কে নিয়ে। আগামীকাল আমরা ওড়িশা এফসি নিয়েও লাস্ট আইএসএল স্কোয়াড স্ক্যান করবো, এবং যে দুই প্রধান আছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা একটা লাইভে, রেফ স্পোর্টস বাংলার লাইভে আইএসএল স্কোয়াড স্ক্যান করবো, যেখানে আপনাদের ইনপুটস থাকবে, আপনাদের কমেন্টস থাকবে, এগুলো সে নিয়েই কিন্তু একটা বড় লাইভ সেশন করবো, এবং ওখানেই ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের যে পুরো স্কোয়াডটা আছে সেটা নিয়ে অ্যানালিসিস করবো। বাট যাই হোক, আজকের অবশ্যই কিন্তু পালা মুম্বাই সিটি এফসির, এবং এই দলটা কিন্তু একটা স্পেশাল দল, কারণ আমরা জানি যে বিগত কিছু সিজন ধরে যদি ইন্ডিয়ান ফুটবলকে কেউ ডমিনেট করে থাকে মোহনবাগান ছাড়া, তাহলে কিন্তু এটা সেই মুম্বাই সিটি এফসি। যদিও গত বছর খুব একটা ভালো যায়নি মুম্বাই সিটি এফসির, বাট নিজেদের খারাপ সময়ে কিন্তু মুম্বাই সিটি এফসি যথেষ্ট ভালো পারফর্ম করে, টপ সিক্সের মধ্যে থাকে, কম্পিটিটিভ ফুটবল খেলে, এবং বড় বড় টিমসকে কিন্তু ভালো মতোই টক্কর দিতে পারে। বাট এই বছর মুম্বাই সিটি এফসির কিন্তু অনেকটা হলেও কস্ট কাটিং এর দিকে গেছে, স্যালারি পে কাটস অফার করেছে তাদের প্লেয়ার্সদেরকে, কিন্তু জাস্ট 24 ঘন্টা আগে, 24 ঘন্টাও না, তারও কম, 15 ঘন্টা আগে আপনারা বলতে পারেন যে মুম্বাই সিটি এফসি কিন্তু তাদের 4টে ফরেনার মোটামুটি ফাইনালাইজ করে ফেলেছে। দুটো ফরেনার অলরেডি আগে ছিল, এবং দুটো ফরেনার পরে অ্যাড করা হয়েছে। মনে হয় না মুম্বাই সিটি এফসি 6টা ফরেনারদের দিকে যাবে, 4টে ফরেনার নিয়ে হয়তো তারা খেলবে এই বছরের লিগটা। বাট যেই 4টে ফরেনার এখন মুম্বাই সিটি এফসিতে আছে, তারা কিন্তু যথেষ্ট কোয়ালিটি প্রোভাইড করতে পারে, এবং খুব ইন্টারেস্টিং কিন্তু হতে চলেছে এই 4জন ফরেনার যখন একসাথে খেলবে মুম্বাই সিটি এফসির দলে। তাদের নাম অবশ্যই আমরা বলবো ভিডিওর পরের দিকে, বাট যদি এখন মুম্বাই সিটি এফসি আরেকটু কথা বলি, এবং তারপরে ফার্স্ট ইলেভেনের যদি আমরা কথা বলি। মুম্বাই সিটি এফসি, তাদের হেড কোচ পিটার ক্র্যাটকি এখন দীর্ঘদিন ধরে কিন্তু তিনি আছেন মুম্বাই সিটির হেড কোচ। আইএসএল জিতেছেন, আইএসএল কাপ জিতেছেন, রাদার আইএসএল শিল্ড তার জেতা অবশ্যই বাকি আছে। বাট তিনি কিন্তু মুম্বাইয়ের যে পুরো দলটা আছে সেটাকে ভালোভাবে চেনেন, কে কোথায় খেলতে পারে, কার মধ্যে কি পোটেনশিয়াল আছে সেটা বের করে আনা, এগুলো কিন্তু ভালো জানেন পিটার ক্র্যাটকি। ওই জন্য এই দলটাকে লিড করার জন্য পারফেক্ট কিন্তু ক্যান্ডিডেট এই পিটার ক্র্যাটকি। বাট দেখা যাক এই বছরে আইএসএল এ কতটা কম্পিটিটিভ হতে পারে মুম্বাই সিটি এফসি। এবং যদি এখন প্লেইং ইলেভেনের আমরা নিয়ে কথা বলি, তাহলে কিন্তু গোলে অবশ্যই থাকবেন ফুরবালা চেম্পা বা টিপি রেহেনেশ। তারা দুজনেই কিন্তু এক্সপিরিয়েন্সড গোলকিপার, আইএসএল এ দীর্ঘদিন তারা খেলেছে, এবং গোলকিপারের দিক থেকে কিন্তু যথেষ্ট ডেপথ আছে মুম্বাই সিটি এফসির এই দলের। ডিফেন্সের যদি কথা বলি, তাহলে সেখানে তিরিকে তারা ছেড়ে দিয়েছে, এবং তিরির জায়গায় কিন্তু নতুন বিদেশি ডিফেন্ডার, পর্তুগিজ ডিফেন্ডার তারা এনেছেন নুনো রেইস। আপনারা জানেন যে গত বছর মোহনবাগানে তিনি ছিলেন, কিন্তু খুব একটা ম্যাচ খেলেননি, সুপার কাপের যা দুটো ম্যাচ খেলেছেন। তাছাড়া কিন্তু নুনো রেসকে আমরা মোস্ট অফ দ্য সিজন বেঞ্চেই দেখেছিলাম। এই নুনো রেসকে কিন্তু এবছর মুম্বাই সিটি এফসি সাইন করেছে, এবং তার সঙ্গে জুটি বাঁধতে পারে নেথান রড্রিগেজ। নেথান রড্রিগেজের নাম কারণ কেন বলছি, কারণ তিনি কিন্তু সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারেন, সেন্টার ব্যাকে টু বি অনেস্ট ভালপুইয়াও খেলতে পারেন। তো ইন্টারেস্টিং চয়েস হবে যে নেথান রড্রিগেজ খেলেন না ভালপুইয়া খেলেন। তাছাড়া বিজয় ছেত্রীও কিন্তু আছেন, যিনি রিসেন্টলি উরুগুয়ের সেকেন্ড ডিভিশন কোলন এফসি থেকে কিন্তু ইন্ডিয়াতে এসছে, এবং মুম্বাই সিটি এফসিতে সাইন করেছে। তো অনেকগুলো সেন্টার ব্যাক অপশন আছে, বাট ভরসা কারা দিতে পারবে? মেহতাব সিংয়ের যে অ্যাবসেন্সটা একটা তৈরি হয়েছে মুম্বাই সিটি এফসিতে, সেটা কি ভালো মতো পূরণ করতে পারে, এটা কিন্তু দেখার বিষয় হবে। যাই হোক, লেফট ব্যাকের যদি আমরা কথা বলি, তাহলে সেখানে অবশ্যই আকাশ মিশ্রা প্রাইমারি চয়েস লেফট ব্যাক, এটা দিয়ে কোনো কথা হবে না। এবং ব্যাকআপে কিন্তু নেথান রড্রিগেজ আছেন, তিনিও কিন্তু লেফট ব্যাক পজিশনে গত বছর ভালো খেলেছিলেন। রাইট ব্যাকের যদি কথা বলি, তাহলে সেখানে আবারও বালপুইয়া ফার্স্ট চয়েস অপশন, বাট তার যদি ব্যাকআপের কথা বলি, সেখানে কিন্তু অনেকে রয়েছেন। ফর এক্সাম্পল সাহিল পানওয়ার, তাকে কিন্তু ফিরিয়ে আনা হয়েছে এই সিজনের জন্য। পাশাপাশি আমরা যদি কথা বলি সঞ্জীব স্যালিন, তিনিও কিন্তু রাইট ব্যাকেও খেলতে পারেন, লেফট ব্যাকেও খেলতে পারেন। তো আমরা ডিফেন্সের নিয়ে কথা তো বললাম, এবং ভালো মতো ডেপথ কিন্তু আছে মুম্বাই সিটি এফসির এই ডিফেন্সিভ লাইনে। শুধু একটাই ড্রব্যাক, সেখানে হচ্ছে একটা ফরেন ডিফেন্ডারের ব্যাকআপ নেই। যদি বাই চান্স নুনো সাসপেন্ড হয়ে যায়, বা তার কিছু যদি চোট হয়ে যায়, তখন কিন্তু তার ব্যাকআপে কোনো অপশন থাকছে না, সেটা একটা অবশ্যই সমস্যা। বাট এবার যদি মিডফিল্ডের আমরা কথা বলি, যেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবার মুম্বাইয়ের জন্য, কারণ মিডফিল্ডে তারা সই করে ফেলেছে, বলতে পারেন যে আইএসএল ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল মিডফিল্ডার্স জনি কাউকোকে। ফিনল্যান্ডের এই প্লেয়ার, ফিনল্যান্ডের এই মিডফিল্ডার কিন্তু আপনারা জানেন যে
মুম্বাই সিটি এফসি ছাড়া বা ইন্টারকাশি ছাড়া কিন্তু নিজের পুরো কেরিয়ারটা মোহনবাগানেই তিনি খেলেছেন। অ্যান্টোনিও লোপেস হাবাসের আন্ডারে হোক বা তিনি মোহনবাগানে যতগুলো ট্রফি তিনি জিতেছেন, তারপর ইন্টারকাশিতে গিয়ে আই লিগ জেতা হোক, অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু একদম মানে প্রিয় ছাত্র বলতেই পারেন, তার প্রিয় ছাত্র একদম। এবং এই বছর কিন্তু জনি কাউকো সই করেছে মুম্বাই সিটি এফসিতে। পিটার গ্র্যাটকির আন্ডারে কিভাবে তিনি দায়িত্ব সামলান এই পুরো মিডফিল্ডটা, সেটা কিন্তু দেখার বিষয় হবে। এবং তার পাশে কিন্তু অবশ্যই জুটি বাঁধতে পারে লাল নুন টুলুঙ্গা। তিনি কিন্তু ভালো প্লেয়ার, আই লিগ থেকে সদ্য তিনি উঠে এসেছেন এবং শ্রীনিধির এখানে গত বছর তিনি খেলেছিলেন। জনি কাউকের সঙ্গে জুটি বাঁধতে পারেন এই লাল নুন টুলুঙ্গা। এবং পাশাপাশি যদি কথা বলি অ্যাটাকিং মিডফিল্ডে, সেখানে কিন্তু অবশ্যই ভালো অপশনস আছে মুম্বাই সিটি এফসির। সেখানে কিন্তু জর্জ ওটিস মুম্বাই সিটি এফসির তারকা মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি কিন্তু থাকতে পারেন। এবং তার ব্যাকআপেও কিন্তু রয়েছেন ব্র্যান্ডন ফার্নান্ডেজ। অর্থাৎ ভার্সেটাইলিটি কিন্তু একটা আছে। যদি অ্যাটাকিং মিডফিল্ডে আপনি একটা বিদেশি না খেলাতে চান, তাহলে সেখানে কিন্তু আপনি ব্র্যান্ডন ফার্নান্ডেজকে খেলাতে পারেন। বাট যদিও মাত্র 4টে বিদেশি আছে, তো মুম্বাই চেষ্টা করবে প্রত্যেকজনকে কিন্তু ফার্স্ট ইলেভেনে রাখতে। এবং যদি উইংয়ের এবার কথা বলি, তাহলে উইংয়ে প্রচুর অপশনস মুম্বাই সিটি এফসির, প্রচুর কোয়ালিটি অপশনস রাদার। লেফট উইংয়ে কিন্তু নো ফল খেলতে পারেন, আপনারা জানেন নো ফল আছে, বিক্রম প্রতাপ সিং আছে, তিনি দুটো উইংয়েই খেলতে পারেন। রাইট উইংয়ে যদি কথা বলি, সেখানে লাল রিঞ্জুওয়ালা ছাংতে আছেন, সেখানেও আবার বিক্রম প্রতাপ সিং খেলতে পারে। তো উইংয়ে কোয়ালিটি কয়েকটা অপশনস কিন্তু ইতিমধ্যেই আছে মুম্বাই সিটি এফসির। এবং যদি স্ট্রাইকারের কথা বলি, সেখানে অবশ্যই দুটো অপশন। এক তো তাদের লেজেন্ড স্ট্রাইকার বলা যেতেই পারে ওরে পেরেরা ডিয়াজ, এবং তার ব্যাকআপে ইন্ডিয়ান স্ট্রাইকার আয়ুষ চিকারা। তারা দুজন কিন্তু আছেন। এবং এই মুম্বাই সিটি এফসি যদি পুরো স্কোয়াডটার কথা বলি, যথেষ্ট কিন্তু ভালো লাগছে। যদি আপনারা ফার্স্ট প্লেইং ইলেভেন দেখেন, তাহলে আরেকবার যদি আপনাদেরকে বলি, গোলে পূর্বাল আচেনপা, রাইট ব্যাকে ভালপুইয়া, লেফট ব্যাকে আকাশ মিশ্রা, ডিফেন্সে নুনো রেজের সঙ্গে নেথান রড্রিগেস, মিডফিল্ডে জনি কাউকের সঙ্গে লাল নুন টুলুঙ্গা, অ্যাটাকিং মিডফিল্ডে যদি কথা বলি, তাহলে সেখানে অবশ্যই জর্জ ওটিস। এবং রাইট উইং এর যদি কথা বলি, সেখানে বিক্রম প্রতাপ সিং বা লালরিংজওয়াং ছাংটে। এবং লেফট উইং এ বিক্রম প্রতাপ সিং, এবং সেন্টার ফরওয়ার্ডে কিন্তু হোরে পেরেরা ডিয়াস। তো অর্থাৎ বুঝতেই পারছেন যে ফার্স্ট যে ইলেভেনটা আছে, সেটা যথেষ্ট স্ট্রং লাগছে। এবং ভালোই মতো কিন্তু কম্পিট করতে পারবে এখানে মুম্বাই সিটি এফসি, যদি সবাই ফর্মে থাকে এবং ভালো পর্যাপ্ত পরিমাণে যদি তাদের প্রি সিজন হয়ে থাকে। যেরকম ফর এক্সাম্পল প্লেয়ার্স লাইক জনি কাউকো, নুনো রেস, যারা অনেকদিন ফুটবলে বাইরে আছে, তারা যদি একটু ঠিকঠাক করে সেট করে যেতে পারে, তাহলে কিন্তু টিমটা ভালো খেলতে পারে লেটার হাফ অফ দ্য সিজনে। বাট একদম শুরুর দিকে কত ভালো খেলবে মুম্বাই সিটি এফসি, সেটার উপরে কিন্তু একটুখানি হলেও ডাউট আমাদের আছে। কারণ অবভিয়াসলি প্রি সিজন একটা বড় ফ্যাক্টর। যতই ভালো প্লেয়ার হোক, প্রি সিজন যদি ঠিক মতো না হয়, তাহলে কিন্তু কোনো প্লেয়ারই সেই অর্থে খেলতে পারবে না, কন্ট্রিবিউট করতে পারবে না। বাট মুম্বাই সিটি এফসির যে ইন্ডিয়ান স্কোয়াডটা আছে বা ইন্ডিয়ান কন্টিনজেন্ট বা ইন্ডিয়ান প্লেয়াররা যারা আছে, তারা কিন্তু যথেষ্ট ভালো, বা তাদের কোয়ালিটি কিন্তু যথেষ্ট বেশি আছে। কারণ তারা কিন্তু সুপার কাপেও কম্পিট করেছে, সেখানে অবশ্যই তারা রাজস্থান ইউনাইটেডের কাছে হেরে গেছিল এবং পরে কেরল ব্লাস্টার্সের কাছে তারা অবশ্যই জিতেছে। কিন্তু তারপরে যদি আমরা কথা বলি, এফসি গোয়ার কাছে একদম লাস্ট ম্যাচটা হেরে, ফাইট দিয়ে ভালোভাবেই কিন্তু তারা ম্যাচটাকে জিততে পারেনি, হেরে কিন্তু তারা সুপার কাপ থেকে বিদায় নিয়েছে। বাট তাদের যে প্রত্যেকটা ম্যাচ ছিল, সেখানে কিন্তু ফাইট ছিল। অর্থাৎ এখন যদি আরো দুটো প্লেয়ার যেরকম জনি কাউকো এবং নুনো ডেজের অ্যাডিশন হওয়ার পরে কিন্তু টিমটা ভালো খেলতে পারে, এটা বলাই যায়। আমার প্রেডিকশন অনুযায়ী আমি মুম্বাই সিটিকে কিন্তু রাখবো টপ 6 এর মধ্যে, 4 বা 5 পজিশনে কিন্তু আমি রাখতে চলেছি। এবং আমার মনে হয় যে প্রথম কয়েকটা ম্যাচ, 4-5টা বা 5-6টা ম্যাচের পর কিন্তু মুম্বাই সিটি এফসি দলটা ক্লিক করা শুরু করবে। বাট এদের একটাই ড্রব্যাক, সেটা হচ্ছে যদি কোনো ফরেন প্লেয়ার চোট পেয়ে যায়, বা যেহেতু রিপিটেটিভ ম্যাচেস খেলতে হবে, সেখানে যদি তারা কোনো ইনজুরি পেয়ে যায়, তাহলে কিন্তু তাদের রিপ্লেসমেন্ট আনাটা সহজ হবে না। কারণ আগে মুম্বাই সিটি এফসি যে স্কোয়াড ছিল, সেখানে আপুইয়া, মেহতাব, বড় বড় নাম ছিল। এখন কিন্তু সেই বড় নামও এখন অত বাকি নেই, কয়েকটা নাম আছে, বাট অত বড় বড় প্লেয়ার বা অত ভালো ব্যাকআপও কিন্তু এখন নেই। তো সেটা কিন্তু একটা সমস্যা হতে পারে মুম্বাই সিটি এফসির জন্য। এবং তাই আমরা বারবার বলে থাকি যে ফরেন কন্টিনজেন্টটা ফুল রাখা খুবই ইম্পর্টেন্ট সিজনের জন্য, যত কম ম্যাচেসই হোক। ফর এক্সাম্পল যদি কথা বলি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং ইন্টারকাশি, তাদের ছাড়া কিন্তু কোনো টিমের 6টা ফরেনার নেই। এবং এই 3টে টিমের একটাই সুবিধা, সেটা হচ্ছে যে আহ, প্রত্যেকটা ফরেন প্লেয়ারকে কিন্তু রেস দিয়ে 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 তারা খেলাতে পারবে। ফর এক্সাম্পল যদি ইস্ট বেঙ্গলের কথা বলি, মিগেল ফেরেরা তাদের দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার, এবং তাকে 13টা ম্যাচই ফিট চাইবে ইস্ট বেঙ্গল। কিন্তু 13টা ম্যাচ টানা খেলা কোনো প্লেয়ারের জন্যই পক্ষেই সম্ভব না। এবং সেখান থেকে যুবভারতীর মতো মাঠে যখন খেলবে মিগেল ফেরার, তার টানা 13টা ম্যাচ বা আপনার ধরুন টানা 6-7টা ম্যাচ, সেখানে কিন্তু ইনজুরি হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। এবং সেই কারণেই কিন্তু তাকে বসিয়ে মহেশ নাওরেম সিংকে কিন্তু মাঝে মাঝে আপনারা দেখতে পারবেন। কারণ এই রোটেট করে করে খেলানো। বাট তার জায়গায় তখন সাউল ক্রেসপো আসবে, মোহাম্মদ রশিদকে বসিয়ে তখন আবার মিগেল ফেরেরা সাউল ক্রেসপো খেলবে, কেভিন সিভিএকে বসিয়ে ইন্ডিয়ান ডিফেন্সে
ডিফেন্সিভ অপশনও আছে ইস্ট বেঙ্গলের কাছে, দুটো স্ট্রাইকার আছে, দুটো ফরেন স্ট্রাইকারকে ঘুরিয়ে ফিরিয়ে তারা খেলতে পারবে। তো এইটার কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সাইমালটেনিয়াসলি। তো এখানে কিন্তু প্রবলেম খুব একটা হবে না, ইনজুরির সংখ্যা অনেকটাই কমে যায়, বাট বাকি টিম যারা চারটে ফরেনার নিয়ে খেলছে তাদের কিন্তু ইনজুরি সংখ্যা অনেক বেশি বেড়ে যায়, কারণ বাধ্য হয়ে কিন্তু এই চারটে প্লেয়ারকে ম্যাচের পর ম্যাচ খেলাতে হতে পারে এবং ইনজুরির সংখ্যাও কিন্তু বাড়তে পারে, কারণ প্রি সিজনও কিন্তু ঠিকমতো হয়নি এবং সেখানে কিন্তু থ্রেটটা আরও বেশি বেড়ে যায়। আমরা আশা করবো মুম্বাই সিটি এফসি ভালো খেলবে, কারণ তারা রিসেন্ট কিছু বছর, আপনারা যদি 19-20 সিজনের পরপর থেকে দেখেন, মুম্বাই সিটি এফসি লিটারালি ডমিনেট করেছে ইন্ডিয়ান ফুটবল এই আইএসএল মোহনবাগানের আগে অবধি। তারপরে কিন্তু মুম্বাই সিটি এফসি স্কোয়াডটা অনেকটা উইক হয়ে যায়, সেরকমভাবে ইনভেস্টমেন্ট তারা আনতে পারে না বা করতে পারে না, সেই জন্য হয়তো কোথাও না কোথাও কম্পিটিশনের দিক থেকে একটুখানিও পিছিয়ে যেতে পারে, বাট তারা কিন্তু হাল ছাড়ে না, তারা কিন্তু ভালো খেলতে থাকে এবং আমরা সেই জিনিসটা কিন্তু দেখেছি। আশা করবো এই সিজনে মুম্বাই সিটি এফসি ভালো ফুটবল আমাদেরকে উপহার দেবে এবং আমার মতে যেরকমটা বললাম, আই থিঙ্ক 4 বা 5 পজিশনে কিন্তু মুম্বাই সিটি এফসি এই বছর শেষ করতে পারে। আপনাদের প্রেডিকশন কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না, এবং আইএসএল স্কোয়াড স্ক্যানে আজকে 11তম এপিসোড ছিল এবং আগামীকাল 12 নম্বর এপিসোড উড়িষ্যাকে নিয়ে থাকবে, এবং যেই দুটো টিম পড়ে রইলো, দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, তাদের নিয়ে তো আমরা অবশ্যই একটা লাইভ করব, রেপ স্পোর্টস বাংলা লাইভ, এবং সেই লাইভে আমরা আইএসএল স্কোয়াড স্ক্যানটা করব আপনাদের সঙ্গে নিয়ে। তো অবশ্যই জুড়তে ভুলবেন না, এবং এই লাইভটা হবে 14 তারিখের আগে, 13 তারিখ ম্যাচ ডে -1-এ। এখানে কিন্তু অবশ্যই পরের দিন মোহনবাগান খেলতে নামবে, দুদিন পর ইস্ট বেঙ্গল খেলতে নামবে, বাট আগের দিন আইএসএল শুরু হওয়ার আগের রাতে কিন্তু আমরা সেই লাইভটা করব। এবং অবশ্যই কিন্তু আপনারা রেপ স্পোর্টস বাংলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সেই 13 তারিখের রাতেই কিন্তু আমরা সন্ধ্যের দিকেই এই লাইভ করতে চলে আসবো। তো অবশ্যই কিন্তু চোখ রাখবেন। ইন্টারেস্টিং হতে চলেছে, আইএসএল ফাইনালি শুরু হতে চলেছে এবং আমাদের সকলেরই প্রিয় খেলা ফুটবল, সেটা কিন্তু আবার শুরু হতে চলেছে, এবং আমাদের কারোর না কারোর একটা প্রিয় দল থাকে এবং আমাদের সকলেরই এক্সপেকটেশন থাকে যে তারা যেন এই বছর আইএসএলটা জেতে। তো সবাই আশা করবো, এক্সপেক্ট করছে তাদের দল তারা জিতবে, ভালো খেলবে, এবং এটাই আমরাও আশা করবো, যাতে ইন্ডিয়ান ফুটবলটা আবার স্মুথলি চলতে শুরু করে দেয়। অসংখ্য ধন্যবাদ আজকে এই ভিডিওটা দেখার জন্য, এবং অবশ্যই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।